ওগুলো? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। আজ না অনেক ভোর ভোরই উঠে গেছিলাম। এমনিতে অনেক সকাল সকালে উঠি, বাট আজ অন্ধকার থাকতে থাকতে উঠে গেছি। কেননা যা আজ বাড়ি নেই, গেছে বাপের বাড়িতে, তো সেই কারণেই যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হবে, তাই সব কিছু যাতে আমি পারফেক্টলি করতে পারি, তো সেই জন্যই একটু ভোর ভোর উঠে সব কিছু কিন্তু করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ নিজের ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজ কিন্তু কোনো রকম ঝাড়াঝুড়ি কিংবা মোছামুছি কিছুই করব না, মানে ওই যে আনলা, শোকেস, খাট যেগুলো প্রতিদিনই করে থাকি, তো ওগুলোর টাইম আজকে সত্যি করেই পাবো না। এই যে দেখতে পাচ্ছ দুদিকে খাদ্য ভেজানো আছে, এখন পর্যন্ত কেউ দিইনি খাদ্যটা। এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু জামা প্যান্ট আমি গুছিয়ে রেখেছি, কেননা ও যাবে আড়তে। আর এখানে মশারিটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো না, বাট করেই ফেললাম। তো যেমন তেমন করে আর কি তুলে রেখেছি। আমার তো এদিকে আর আসাই হবে না, মানে এই ঘরে আসার টাইমই পাবো না আমি। তো সেই জন্য যতটুকু গোছাতে পেরেছি এতটুকুই। তো যাই হোক, মানাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ওর খাবারটা আবার পরের খাবারটা রেডি করে তারপর আমি রান্নায় যাব। তো এখন কিন্তু প্রায় 8:30 9টা বাজতে যায়। তো আমি চলে এসেছি রান্নায়, আর ওদিকে শাশুড়ি মা বেছে দিয়েছেন সবজিগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে আলু চচ্চড়ি বসিয়েছি। এখানে কিন্তু এই যে কাঁচা মাছ দিয়ে, কাঁচা আলু দিয়ে, মানে সব কিছু মশলা তেল একসাথে কড়াইতে দিয়ে মাখিয়ে যে চচ্চড়িটা করা হয় আর কি। তো সেটা কিন্তু আমি আগে, মানে বাপের বাড়িতে বিয়ের আগে কিন্তু আমি এভাবে কখনোই চচ্চড়ি খাইনি, মানে আমাদের ঠিক এভাবে করতো না, করে না আর কি। তো এখানে এসে এটা খেতে বেশ বেশ টেস্টিই হয়, আর বেশ পদ্ধতিটা ভালো। কাঁচা মাছ বলে আমার ফার্স্ট কেমন একটু মনে হতো, বাট তার পরে পরে কিন্তু আমার এখন ভালোই লাগে খেতে। হ্যালো গাইস, তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বাসন মাজার পালা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর জানো তো, এদিকে মানা যেহেতু এই যে মানা যেহেতু এখানে ঘুমাচ্ছে, তাই কারেন্ট চলে গেছিলো, তাই আমি এই ঘরে চলে এসেছি। না হলে মানাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি এবার ভাত খেতে গেছিলাম, কেননা সকালে তো আমি ভাত খাইনি, মানে রান্না করতে করতে আমি ভাত খেতে পারি না। তো যাই হোক, মানে আমাদের যেহেতু উনুনে রান্না, তো ওই যে কাঠে একবার হাত দিয়ে তারপর ভাতে হাত দিয়ে আমার ওটাও ঠিক হয় না, আমি খেতে পারি না। অনেকে খেতে পারে, বাট আমি খেতে পারি না। তো যাই হোক, তো আমি ভাত খেয়ে শাশুড়িমাকে ভাত দিয়ে এসেছি, উনি ভাত খাচ্ছেন। আর সবার ভাত খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই তো গেছে আড়তে, যে মাটি আতে। তো ওই দিনের বেলাতে ওখানে আড়ত বসে আর কি, মাছের কাটা বসে। তো সেখানে জাল টেনা ছিল সকালে, তো সেখানে গেছে, ওখানে খাওয়া দাওয়া করে আসবে একেবারে। তো সেই কারণে আমি যেহেতু খাই সকালে, আমি ভাতটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, মানা এখানে ঘুমাচ্ছে, আর বাসন মাজতে এখনও বাকি আছে। আর বাকি আছে উনুনটা ন্যাপা, মানে একটু গোবর দিয়ে দিতে হবে উনুনটা রান্নার পরে একটু। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমরা কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো, ঠিক আছে? তো এখন টাটা। তো বন্ধুরা, সকালে কিন্তু প্রচুর রৌদ্র ছিল, আমার অল্পক্ষণের মধ্যেই জামাকাপড় সব শুকিয়ে গেছিলো। বাট কিছুক্ষণ পরেই বেশ 1:10 15 1:30টার দিকে তো দেখো আস্তে আস্তে আকাশ একেবারে কালো মেঘে ছেয়ে গেছে। তো এমন হলে না, আগে প্রচণ্ড ভয় লাগতো যে কত রকম দুর্যোগই তো হয়, তাই না? প্রাকৃতিক দুর্যোগ অনেক রকম হয়। তো যদি হঠাৎ করে আকাশটা এইভাবে কালোই ছেয়ে যায়, যদি একেবারে অন্ধকার নেমে আসে পৃথিবীতে, তো সবাই কতটা কষ্ট পাবো, কতটা, মানে কি বলবো, কতটা ভয়ে থাকবে সবাই, তাই না? তো সেটা নিয়ে আমার প্রথম প্রথম না, মানে যখন ছোটো ছিলাম খুবই ভয় লাগতো বৃষ্টি এলে, মানে এমন মেঘ করলে। তো এখন না আর কিছুই মনে হয় না। দেখো ঘন কালো মেঘটা, মানে এমন মেঘ কিন্তু অনেকদিন পরই হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কারেন্ট অনেকক্ষণ আগে গিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো দেখো তোমরা,
বিয়ের পর ছোটোখাটো দুষ্টুমি ইচ্ছেগুলো কিন্তু এমনিতেই হারিয়ে যায়। তো এখন আমার কিন্তু ভীষণভাবে ভিজতে ইচ্ছা করছে, তো কোনো উপায় নেই, কেননা আমি একাই এই ঘরে মানাকে নিয়ে আসি আর মানা ঘুমাচ্ছে আর প্রচণ্ড মেঘ ডাকছিল, যেটাতে কিন্তু আমার ভীষণই ভয় লাগে মেঘ ডাকলে। বাট কিছু করার নেই, মানা যেহেতু এই ঘরে ঘুমাচ্ছে আর ওই ঘরে ঘুমালে না মানা উঠে যাবে, কেননা ওই ঘরে বড় ছেলে মানে জায়ের ছেলে একটু দুষ্টুমি করে, সেজন্যই তো ওই জন্যই এই ঘরে থাকা। তো এই ওয়েদারে একা একা থাকতে আমার একদমই ভালো লাগছিল না, তো আমার সাথে একটু বৃষ্টিটা শেয়ার করলাম। আর ভীষণভাবে ইচ্ছে করছিলো ভিজতে, বাট সে উপায় নেই। সব থেকে বড়ো কথা কী বলো তো, এখন না আমার মধ্যে এই যে আমিটা একটা বুঝদার আমিতে পরিণত হয়েছে। কেননা নিজে থেকেই না নিজেকে অনেক রকম অনেক কিছু বোঝায় যে না এটা ঠিক, এটা করতে নেই, মানে করলে ঠিক হবে না। আর বৃষ্টিটা দেখতে না ভীষণ ভালো লাগছিলো, মানে মুষলধারে এক নাগাড়ে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। হ্যালো ফ্রেন্ড, সে যে একটা 10-15 দিকে বৃষ্টি নেমেছে আর এইমাত্র মানে বৃষ্টিটা কমলো। তো এখন হলো 3টে 15, এখন 3টে 15। তো যাই হোক, দেখো মানা উঠে গেছে, এখন ওই বাড়িতে যাবো। আর যেহেতু জাল টেনেছে একটা মাছ, বড় মাছ রেখে গেছে, তো সেইভাবে সেটা আছে রাখা, কেননা আমি তার মধ্যে টাইমই পাইনি না, তার মধ্যে এত বৃষ্টি চলে এলো, তো আমি একদমই টাইম পাইনি। তো চলো এখন মাছটা বেছে নেবো, আর মানা একটু খেলা করবে, ও এখন ঘুম থেকে উঠেই কিছু খাবে না। তো চলো বন্ধুরা ওই বাড়ি যাওয়া যাক। আর এখানে দেখো বন্ধুরা, বৃষ্টির ঝাপটা এসে এই বারান্দাটা একেবারে পুকুর হয়ে গেছে। কী বলতো, ঝাপটা ফেলার আমি মানে সুযোগই পাইনি, এত প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে একসাথে, আর তাড়াতাড়ি করে না ওটা আমি খুলতেও পারিনি আসল কথা। তো যাই হোক বন্ধুরা, চলো ওই বাড়িতে যাওয়া যাক। আর দেখো একেবারে থই থই করছে সারা উঠোন, তো আমি ভয় পাই এই বাড়ি ও বাড়ি করতে, কেননা স্লিপ খেয়ে যদি পড়ি তাহলে একেবারে একাকার কাণ্ড হবে। তো দেখো এই যে মাছটা, দুটো মাছ রেখে গেছে। কি ওগুলো? এখনো পর্যন্ত স্কিপ না করে আমার ব্লগটি যারা দেখে যাচ্ছ, আর আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।